প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের 2025-এর প্রশ্নবিচিত্রা থেকে জীবনবিজ্ঞানের তৃতীয় যে পরীক্ষা তার জীবনবিজ্ঞানের যে প্রথম স্কুল আছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, সেই স্কুলের যে কোশ্চেনগুলি আছে সমস্ত কোশ্চেন, শর্ট কোশ্চেন বা লং কোশ্চেন, সমস্ত কোশ্চেনেরই উত্তর দিব। তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো বেশি কথা না বলে আমি শুরু করি। প্রথম কোশ্চেনে আছে, ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন লিনিয়াস। প্রদত্ত কোন প্রাণীগোষ্ঠীতে বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝে ডায়াফ্রাম উপস্থিত? অ্যান্সার হবে ম্যামেলিয়া। বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞান শাখাটি হলো বায়োনিক্স। ডিএনএতে উপস্থিত শর্করাটি হলো ডিঅক্সিরাইবোজ। বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা হলো এরেনকাইমা। বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো সেন্ট্রোজোম। ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, অর্থাৎ ত্রিপত্র কপাটিকা। বৃক্কের অবতল খাঁজটিকে বলে হাইলাম। ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম হলো ডিওডিনাম। সজীব কিন্তু নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট টিকা হচ্ছে বিসিজি, অর্থাৎ এটা কিসের টিকা তোমরা কমেন্টে জানিও। অ্যালার্জি বিক্রিয়ার জন্য দায়ী ইমিউনোগ্লোবিউলিনটি হলো আইজিই। অ্যান্টিবডি অবস্থিত দেহ তরলে যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রাযুক্ত স্থানে জন্মায় তাদের বলা হয় মেগাথার্মস। পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো কয়লা এবং পেট্রোলিয়াম উভয়ই। কোন প্রকার খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদের পরিবর্তে পচনশীল জৈব বস্তু দ্বারা শুরু হয়? অ্যান্সার হচ্ছে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। এরপর বিভাগ খ, কোন শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত? অ্যান্সার হবে কন্ড্রিকথিস। শিলোমযুক্ত একটি পর্বের নাম হলো অ্যানিলিডা। প্রোটিনের তাপন মূল্য হচ্ছে 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। মানবদেহে প্লীহার অবস্থান লেখো। প্লীহা পেটের ওপরে বাম দিকে বাম পাঁজরের নিচে অবস্থিত। এরপর কোশ্চেন আছে, শ্বসন তাপমোচী না তাপগ্রাহী প্রক্রিয়া? অ্যান্সার হবে তাপমোচী। পিজিএএলডি এর পুরো নাম কি? ফসফোগ্লিসারেলডিহাইড। এডস রোগটি কোন ভাইরাসের সংক্রমণে হয়? এইচআইভি। এইচআইভি এর ফুল ফর্ম যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। কোন মাছের লার্ভার বিকাশ আলোতে ভালো হয়? অ্যান্সার হচ্ছে তেলাপিয়া। ব্যাকটেরিয়া যে রাজ্যের অন্তর্গত তা হলো মোনেরা। প্যারেনকাইমা কলার কোষগুলি মাছের আঁশের মতো দেখতে হয়। HCl ক্ষরণ করে প্যারাইটাল কোষ। চিংড়ি শ্বাসঙ্গ হলো বুকগিল। এডিস মস্কির দংশনের মাধ্যমে ডেঙ্গি রোগ ছড়ায়। বিভিন্ন প্রজাতি দ্বারা গঠিত আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্য শৃঙ্খলকে খাদ্যজাল বলে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে বলেছে। হাইড্রা নিডারিয়া। লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলি। এসসিপি খাদ্যের বিকল্প উৎস। এসসিপি মানে সিঙ্গেল সেল প্রোটিন, অর্থাৎ এটি খাদ্যের বিকল্প উৎস হচ্ছে অ্যান্টিবডি গ্লাইকোপ্রোটিন। রূপান্তরক ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। কোষ নির্ভর অনাক্রমতা টি লিম্ফোসাইট। 5 দাগ, বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক হলো পপুলেশন। ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়, এটা ঠিক। আর বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক হচ্ছে পপুলেশন, ভুল। সালোক সংশ্লেষে জল জারিত হয় কিন্তু CO2 বিজারিত হয়, ঠিক। বৃক্ক থেকে ক্ষরিত পদার্থ হলো এরিথ্রোপয়েটিন, ঠিক। অ্যান্টিজেনের যে নির্দিষ্ট অংশ অ্যান্টিবডির সঙ্গে আবদ্ধ হয় তাকে প্যারাটোপ বলে, ভুল। অ্যান্সার হচ্ছে এপিটোপ। মিথজীবী উদ্ভিদের শিকারজীবিতা বা প্রেডেশন নামক আন্তঃক্রিয়া দেখা যায়, এটাও ভুল। এরপর যে বিভাগ গয়ের কোশ্চেনগুলি আছে তার অ্যান্সার আমি তোমাদের 9-এর যে সহায়িকা আছে সেখান থেকেই দিয়েছি, কারণ
বই থেকে লেখাই ভালো, তাহলে ভুল হবার সম্ভাবনা কম থাকবে। নোট হলে তোমরা প্রমাণ হিসেবেও দেখাতে পারবে না যে কোথা থেকে পড়েছো, তার থেকে বইটাই ভালো পড়ার জন্য। তাই তোমাদের যদি খুঁজতে অসুবিধা হয় বা কোথায় কি আছে, তাই আমি বইয়ের থেকেই ফটো তুলে তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। দেখে নাও, প্রথম কোশ্চেন আছে ট্যাক্সন কাকে বলে। আমি শুধু অ্যান্সারটাই দিচ্ছি, ডিটেলস আলোচনা করছি না। যদি আলোচনার দরকার হয় তোমরা বলো, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি কেবল কোশ্চেন দিয়ে ফটোটা দিয়ে যাচ্ছি। তোমাদের যদি এরকম অসুবিধা হয় তাহলে আমাকে জানিও, আমি ডিটেলসে আলোচনা করব। আর বই থেকেও যদি না চাও তাহলেও বলো, আমি নোটের মতো ছোট করে লিখে দেব। এরপর কোশ্চেন আছে দুয়েরটা, প্যারাগ্যাস্ট্রিক গহ্বর কি। এরপর আছে 3 দাগ, ভাজক কলার 2টি কাজ লেখো। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, তাহলে পড়তে সুবিধা হবে। এখানে তোমাদের 4টা কাজ দিচ্ছি, যে কোনো 2টা করো। এরপর আছে প্লাস্টিড কত প্রকার ও কি কি, 4 দাগ। এখানে প্লাস্টিড কাকে বলে চাইনি, কত প্রকার কি কি চেয়েছে, অর্থাৎ প্লাস্টিড 3 প্রকার, আর কি কি ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড, এইটুকু লিখলেই চলবে। এরপর চেয়েছে দ্বিসংবহন কাকে বলে। হিল বিক্রিয়া কি। হিল বিক্রিয়া কিন্তু আলোক দশায় হয়, অন্ধকার দশায় নয়, এটা খেয়াল রেখো। আর ইলেকট্রন গ্রাহককে বিজারিত করে অক্সিজেন উৎপাদন করে যে বিক্রিয়ায়, মানে যে প্রক্রিয়ায় সালোক সংশ্লেষে, তাকেই হিল বিক্রিয়া বলে, কারণ বিজ্ঞানী রবিন হিল এই প্রক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেন। এরপর আছে 7 দাগ, সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটি লেখো। দেখো, সবাত শ্বসনে মেন হয় আমাদের খাদ্য থেকে শক্তি তৈরি হয়, অর্থাৎ খাদ্য বলতে কোষে গ্লুকোজ ভেঙে সেখান থেকেই শক্তি তৈরি হয়। গ্লুকোজ হচ্ছে শর্করার সব থেকে ক্ষুদ্রতম বা সরলতম রূপ। দেখো, গ্লুকোজের সংকেত C6H12O6। সেখানে শ্বসনের জন্য আমরা জানি অক্সিজেন দরকার হয়, আমাদের যে অক্সিজেনটা দরকার সেটা মেন শ্বসনের জন্য। তা গ্লুকোজের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি তৈরি করছে। দেখো, 686 কিলোক্যালোরি শক্তি, অর্থাৎ এটাও কিন্তু মনে রাখবে, সবাত শ্বসনে 686 কিলোক্যালোরি শক্তি তৈরি হয়। এরপর কোশ্চেন আছে হলজৈক পুষ্টির পর্যায়গুলির নাম লেখো। আমি পরপর 5টি পর্যায় শুধু দিয়েছি, পরপর নাম লিখে দিয়েছি, ভালো করে কিন্তু দেখবে। পুষ্টি মানে প্রথমে কিন্তু খাদ্য গ্রহণ থেকে শুরু হয়, অর্থাৎ প্রথমে আমরা মুখ দিয়ে খাদ্য গ্রহণ করি, তারপরে পরিপাক হয়, তারপরে পরিপাক মানে আমাদের পরিপাক যে নালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, সেখানে পরিপাক হয়, দিয়ে সেই পরিপাকের যে হওয়ার পর আমাদের খাদ্যরসটা কোষের মধ্যে শোষণ হয়, কারণ সব দেহে যে খাদ্যটা দরকার কোষে কোষে সেটা শোষণ হয়, তারপরে আত্তীকরণ হয়, আর যেটা অপাচ্য খাদ্য সেটা বহিষ্করণ হয় সবার শেষে। এরপর আছে কোষ প্রাচীরের 2টি কাজ লেখো। 2টি কাজ বলেছি, আমি 4টি দিয়েছি, তোমরা যে কোনো 2টি করো। এখান থেকে কোষের আকৃতি প্রদান, যান্ত্রিক দৃঢ়তা প্রদান, এইগুলোও যদি কিছু না মনে থাকে যদি লিখে আসো তাহলে কিন্তু নাম্বার পাবে। এরপর আছে অগ্নাশয়ের 2টি কাজ লেখো। অগ্নাশয়ের কাজ, এখানে দেখো একটা কাজ আছে পাচন কাজ, অর্থাৎ উৎসেচক যে তৈরি করে, অগ্নাশয় থেকে যে উৎসেচক তৈরি হয় তা খাদ্য পরিপাক করে। এছাড়া আরেকটা কাজ দেখো, অগ্নাশয় থেকে এই যে অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সেই অংশ থেকে হরমোন সংশ্লেষিত হয়, যেমন গ্লুকাগন, ইনসুলিন ইত্যাদি হরমোন। এরপর আছে আধুনিক জীববিদ্যা 2টি প্রয়োগ লেখো। দেখো, এখানে প্রয়োগ কিন্তু 2টি চেয়েছে, তোমরা খাদ্য উৎপাদন দিয়ে যে কোনো 2টো পয়েন্ট দিতে পারো, যে উচ্চ ফলনশীল বীজ তৈরি করে আমাদের খাদ্যের যোগান দিচ্ছে বেশি করে, আর বীজবিহীন ফল উৎপাদন করা যাচ্ছে, এখান থেকে যে কোনো 2টো পয়েন্ট দেবে। আর পরিদেহ উৎপাদনে না দিলেও চলবে, তাহলে খাদ্য উৎপাদনে মানে কৃষিকার্যে একটা, চিকিৎসা বিজ্ঞানে একটা, এই 2টো পয়েন্ট কিন্তু দিতে হবে, কৃষিকার্যে, চিকিৎসা বিজ্ঞানে। এবার কৃষিকার্যের মধ্যে তোমরা খাদ্য উৎপাদনের পয়েন্ট দিতে পারো, যে কোনো একটা 2টো, আর চিকিৎসা বিজ্ঞানেরটা দিবে। এরপর চেয়েছে অ্যান্টিজেন কি। অ্যান্টিজেন মানে আমাদের দেহের কিন্তু বিজাতীয় বস্তু প্রবেশ করবে, মানে অ্যান্টিজেনটা আমাদের দেহের পক্ষে খারাপ, তার ফলে মানে যেটা আমাদের রোগ সৃষ্টি করে, এবং যেটা প্রবেশের ফলে প্রোটিনধর্মী অ্যান্টিবডির সৃষ্টি হয়, তাকে অ্যান্টিজেন বলে।
MMR কি? মিজেলস, মাম্পস, রুবেলা এর ফুল ফর্ম MMR এর। এরপর আছে ম্যালেরিয়া রোগের উপসর্গ লেখো। রোগীর কাঁপুনি দিয়ে জ্বর আসে, দেহের তাপমাত্রা বেড়ে যায়, 3-4 ঘন্টা পর প্রচণ্ড ঘাম দিয়ে জ্বরটা ছাড়ে এবং দেহের তাপমাত্রা কমে যায়। এরপর বিশ্ব খাদ্য সংকটের 2টি কারণ দেখো। জনসংখ্যা বিস্ফোরণ হচ্ছে মেন কারণ, তাছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ধ্বংস হয়ে যায়, শিল্প কলকারখানার বৃদ্ধির ফলেও কৃষি জমি ধ্বংস হচ্ছে। এই 3টা কারণ দিলাম, তোমরা যে কোনো দুটো করো। কমেন্সালিজম কি? এখান থেকে দেখে নাও। কমেন্সালিজম মানে হচ্ছে দুটা ভিন্ন প্রজাতির জীব এমনভাবে বাস করবে যাতে একটা জীব সবসময় উপকার পাবে, কিন্তু অপর জীবটি উপকারও হবে না এবং মানে অপর জীবের কোনো উপকার হবে না এবং অপর জীবটির কোনো ক্ষতিও হবে না। মানে একজন উপকৃত হবে আর একজনের কোনো ক্ষতিও হবে না এবং উপকারও হবে না, তখন তাকে কিন্তু কমেন্সালিজম বলছে। এরপর বলেছে বাস্তুতন্ত্রের জীবজ শর্তাবলী। দেখো, বাস্তুতন্ত্রের শর্তাবলীর মধ্যে জীবজ শর্তাবলী হচ্ছে স্বভোজী, পরভোজী আর খাদক, বিয়োজক, রূপান্তরক। এরপর বিভাগ ঘয়ের কোশ্চেন, তাও আমি দিচ্ছি। 7-এর 1-এর দাগে যে দিয়েছে, দেখো পর্বের নাম করতে বলেছে এবং পর্বের একটি করে উদাহরণ দিতে বলেছে। আমি পর্বের বৈশিষ্ট্যগুলো কোন পর্বে দেখা যায় এবং উদাহরণ ছক করে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। এরপর আছে হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসটি সংক্ষেপে লেখো। তোমাদের লিখতে দিলে এরকম ছক করে লিখে দিও, তাহলে কিন্তু তোমাদেরও মনে থাকার সুবিধা হবে আর হচ্ছে পরীক্ষায় লিখতেও সুবিধা হবে, কিন্তু নাম্বারটা তোমরা ভালো পাবে। বেশি লেখার থেকে টু দ্য পয়েন্ট লেখা কিন্তু সবসময় ভালো। দেখো, জীবের বৈশিষ্ট্য, একই বৈশিষ্ট্য দিয়েই কিন্তু সব রাজ্যের আলোচনাগুলো হয়ে যাবে। হুইটেকারের জানো যে 5টি রাজ্য, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমেলিয়া। সেই হিসাবে এখানে 3টি বৈশিষ্ট্য হিসাবে দিয়েছে, উদাহরণও দিয়ে রেখেছে, এখানে থেকেই তোমরা কিন্তু করতে পারো। এরপর আছে 2-এর দাগ, তরল মোজাইক মডেল অনুযায়ী কোষ পর্দার গঠন বর্ণনা করো। এখানে দেখো দিয়ে দিয়েছি আমি, এই যতটা দেওয়া আছে পুরোটাই কিন্তু লিখতে হবে। আর এই ছবিটা কিন্তু আঁকাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি পুরোটা না লিখেও 1-2 লাইন লিখে যদি ছবিটা এঁকে আসো, তাহলে এখানে যতটা নাম্বার আছে, যদি 3 থাকে সেখানে কিন্তু 1.5 বা 2ও দিয়ে দিতে পারে। এরপর দেখো, এখানে কোশ্চেন আছে হাইলোপ্লাজম কাকে বলে। সাইটোপ্লাজমের ধাত্রকে কিন্তু হাইলোপ্লাজম বলে, এটা ভালো করে মনে রাখবে। এরপর আছে বিভিন্ন প্রকার সরল স্থায়ী কলার কাজ। আমরা জানি সরল স্থায়ী কলা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। আমি এখানে প্যারেনকাইমার কাজ, কোলেনকাইমার কাজ এবং স্ক্লেরেনকাইমার কাজগুলো দিয়ে রেখেছি। প্রথমে কিন্তু তোমরা শুরুটাই দিয়ে দিতে পারো, এইটুকু লিখবে যে সরল স্থায়ী কলা 3 প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তাদের কাজগুলি নিচে আলোচনা করছি, দিয়ে শুরু করবে। এরপর স্ক্লেরাইড কি, ওর সাথেই কোশ্চেন ছিল, সেটারও উত্তর দেওয়া রইল। দেখো, এটা স্ক্লেরাইড মানে হচ্ছে কিন্তু মেন স্ক্লেরেনকাইমার কোষগুচ্ছ, যেটাকেই স্ক্লেরাইড বলছে, এবং উদাহরণগুলি দেখে নিও। এরপর 3-এর দাগ আছে সালোক সংশ্লেষের তাৎপর্য লেখো। ফ্লোয়েম লোডিং কি? অথবার কোশ্চেন রক্ততঞ্চন পদ্ধতি সম্পর্কে লেখো। রক্ততঞ্চন পদ্ধতি কিন্তু তোমরা যদি ধাপটা ভালো করে করো তাহলেই কিন্তু 3 দিয়ে দেবে, অর্থাৎ এই ছকটা যদি ভালো করে করতে পারো তাহলেই কিন্তু তোমাদের 3কে 3ই পাবে। তাই আমি কিন্তু লেখাটাও আমি সাথে দিয়েছি, তোমরা করতে পারো। আর ছকটা কিন্তু ভালো করে দেখো। রক্ততঞ্চন কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পড়ার চান্স প্রায় 90%, প্রায় পড়েই এই কোশ্চেনটা। এরপর আছে সংবহনে মুক্ত সংবহন কাকে বলে। মেনই মুক্ত সংবহন বলেতে কিন্তু দেখবে যে সংবহনে মানে রক্তবাহের মাধ্যমে অর্থাৎ শিরাধমনির মাধ্যমে না সংবাহিত হয়ে দেহ গহ্বরে মুক্ত হয়। এরপর আছে 4-এর দাগ, 4-এর দাগ ছবি আছে, ওইটা আমি দিচ্ছি না। 5-এর দাগ আছে অ্যান্টিবডির গঠন লেখো, ছবি সহ করবে কিন্তু। জীবনবিজ্ঞান কোশ্চেনের ছবি দিলেই কিন্তু প্রায় অনেকটা নাম্বার হয়ে যায়, কি লিখেছো না লিখেছো দেখতে যাবে না অনেকেই, কিন্তু ছবি ভালো করে যা যা নাম আছে সেটা দেওয়ার চেষ্টা করবে। এরপর টিকাকরণের গুরুত্ব,
মানব কল্যাণে অথবা কোশ্চেন জীবাণুদের ভূমিকা। এরপর আছে শক্তি প্রবাহের পর্যায়গুলি বর্ণনা করো। শক্তি প্রবাহের 3টি পর্যায়: শক্তি অর্জন, শক্তি ব্যবহার, শক্তি স্থানান্তরকরণ। আমি সহায়িকার কোশ্চেনের যেটা আছে সেটাই দিচ্ছি অ্যান্সারে। তোমরা যদি সহজ এবং ছোট করে চাও নোটের মতো তাহলে কিন্তু আমাকে বলতে পারো, আমি পরের ভিডিওতে এই কোশ্চেন যখন আসবে তাহলে সহজভাবে লেখাটা নিয়ে আসবো। এরপরের সাথে দেখো বন ধ্বংস হওয়ার কারণ চেয়েছে, জনসংখ্যা বিস্ফোরণ, খনীয় খনন কার্য, এইসব পয়েন্ট দিয়ে রাখলাম, তোমরা দেখে করে নিও। এরপর অথবা কোশ্চেন আছে পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী শর্তগুলি লেখো। দেখো বৃদ্ধি নিয়ন্ত্রক শর্তাবলী হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, জন্ম হার বেশি পাচ্ছে এবং মৃত্যু হার কমছে। এখানটাই মেন যে জন্ম হার বেশি মৃত্যু হার কম, এগুলো কিন্তু ভালো করে তোমরা লেখো। এরপর শেষ কোশ্চেন আছে কমিউনিটি কাকে বলে। একটি নির্দিষ্ট বাসস্থানে ভিন্ন ভিন্ন প্রজাতি কিন্তু অন্তর্গত পারস্পরিক সম্পর্কযুক্ত একাধিক বিভিন্ন জনসংখ্যার সমন্বয় বা একত্রীকরণকেই কিন্তু কমিউনিটি বলে। অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রজাতি, মনে রাখবে একই প্রজাতি নয়। তো আজকে এই পর্যন্তই। আমি সমস্ত কোশ্চেন শর্ট থেকে বড় কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম। এইভাবেই পরপর আমি খুব তাড়াতাড়ি পরপর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরে যখন আমি ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে পেয়ে যাও। চলো আজকে তাহলে এই পর্যন্তই।